এই মন্দিরে থাকার উদ্দেশ্যটা কি? এই শ্মশান তো, এটা তো মন্দির তো না, বলা হবে এটা হলো শ্মশান। এখানে আমাদের জোর জোর মনে করে 80 ঘর নিয়ে শুরু করি, এখন কিন্তু 800 ঘর লোক এখানে আমরা কিন্তু শ্মশানে কার্যক্রম চালাই। আজ অবধি 426টা মরা এখানে দেওয়া হলো। 426টা? 26টা মরা দেওয়া হলো এখানে। 10-এর সহযোগিতে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, আজ অবধি হয়ে আর আসতেছে। এখানে শিব পূজা হয়, ফাল্গুন মাসের শিব চতুর্দশী শিব পূজা হয়, অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়, এখানে নাম চলে। সারা বছর মানুষ এখানে রাত্রি যাপন করে। এইভাবেই চলে আসতেছে আজ থেকে 35 বছর এখানে চলতেছে কর্মকাণ্ড। 90 সালে আমি এখানে আসি, আজ অবধি এখানে আর কি অনুষ্ঠান চলে আসতেছে, শিব পূজা চলে আসতেছে, দাহ কার্য চলে আসতেছে, বহু ভক্ত সমাবেশ হয়। একজন দুইজন নয়, বহু মানুষ এখানে সমাবেশ হয়। আমি একাই থাকি এখানে, এখানে এখানে আর কেউ কোনো লোক থাকে না। আর আমি, আমার ইষ্ট দেবতা হলো ভগবান ভোলানাথ, যাকে শিব শম্ভু বলা হয়। এখানে মন্দির আছে, এই মন্দিরটা এই সামনেই আছে। সেই মন্দিরে প্রতিদিন ভোগ হয়, পূজা অর্চনা হয়। পূজা অর্চনা সকাল সন্ধ্যা এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়। এবং আমি একাই এখানে ভোগ দিই না, বিভিন্ন ভক্তজনেরা এখানে আসিয়ে ভোগ দেয়, মানস করে। তাদের মনস্কামনা পূরণ হয় কি না আমি তো করতে পারবো না, পূরণ না হলে কি আর মানুষ আসে এখানে? এইভাবেই চলে আসতেছে আজ অবধি। তবে আমি এইটুকু জানি, আমার আত্মবিশ্বাস এটাই যে আমি এখানে একাই আজ পর্যন্ত আসতেছি, কিন্তু কোনো আমি যেন ভয় ভীতি বা কারো উপরে দয়া, আমার দয়া একমাত্র ভগবানের, শিব শম্ভুরের দয়া। তিনি আমাকে রাখছেন, তিনি সব কিছু আমার দেখাশুনো করেন। তিনি কৃপা না করলে তো এখানে আমি থাকতে না না। কেউ যদি মনে করে যে আমার নিজের শক্তিতে থাকবো, আমি সেটা বিশ্বাস করি না। আমি এটুকু বিশ্বাস করি যে ভগবান ভোলানাথ আমাকে রাখছে বলিয়ে এখানে আমি থাকতে পারতেছি, এবং তার কৃপা না হলে তো এখানে থাকা সম্ভব নয়। আর অনুষ্ঠানের দিন বহু ভক্ত সমাবেত হয়।